দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আমাদেরকে স্বাগতম। আজকে ব্লগ বুঝতেই পারছেন থাম্বনেল থেকে যে আজকে ব্লগটা কী হতে চলেছে। আজকের ব্লগ হলো যে জমিদাররা নাকি স্বপ্নে টাকা পেত। হুম? তারা নাকি স্বপ্নে বস্তায়, বস্তায় টাকা পেত, কিন্তু এখনকার সময়ে মানুষ আর বস্তায়, বস্তায় টাকা পায় না। তবে অন্যভাবে টাকা পায়। এইজন্য মানুষ বাড়িতে টাকা পেলে জেল খাটে। তাই যে টাকাই উপার্জন করুক না কেন, বাড়িতে কাঁড়ি, কাঁড়ি টাকা থাকলে সে টাকা যদি পায় কেউ, সন্ধান পায়, তাহলে সেই ব্যক্তি কিন্তু জেল খাটে। কিন্তু জমিদার আমলে কিন্তু স্বপ্নে টাকা পেত বস্তায়, বস্তায়, কিন্তু সেই টাকা বাড়িতে রাখলে কিন্তু সে কোনো রকমভাবে কোনো আইনের আচ্ছাড়ায় কেউই যেত না। যাই হোক দর্শক মণ্ডলী, আজকে আমি যাচ্ছি জমিদার বাড়িতে, নকিপুর হরিচরণ রায়ের জমিদার বাড়িতে। আচ্ছা, বুঝতেই পারছেন যে কিছু ড্রোন শট দিব, ড্রোন শট দিয়ে আবার আমি চলে আসবো। তো সাথেই থাকুন আর ব্লগটি এনজয় করুন। ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই মুহূর্তে আছি, এটা হলো চণ্ডীপুর রোড, আর চণ্ডীপুর রোড দিয়ে যাচ্ছি। তো বুঝতেই পারছেন যে এই রোডটা হলো এখন মেন রোডে তো তেমন একটা গাড়ি ঘোড়া চলে না, শুধু পরিবহনগুলো চলে, আর বাকি যে ভ্যান ট্যানগুলো, বাকি যে গাড়িগুলা, তার মানে ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে যে সব গাড়ি ঘোড়াই কিন্তু এই চণ্ডীপুরের রোডে চলে। সো দর্শক মন্ডলী, ব্লগটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এখন আমি কিন্তু বাইকে করে যাচ্ছি, আর বাইক মোটামুটিভাবে রানিং আছে, বুঝতেই পারছেন যে রানিং আছে। সো কিছু করার নেই, বাইকে করে যাচ্ছি, আবার তাড়াতাড়ি চলে আসবো কারণ প্রচুর পরিমাণে রোদ্দুর। সো দর্শক মন্ডলী, বুঝতেই পারছেন যে কি আর বলবো, তার মানে এখনকার সময় বাড়িতে প্রচুর পরিমাণ নেতাদের বাড়িতে হলো টাকা পয়সা পাওয়া যাচ্ছে, যার কারণে নেতারা গ্রেপ্তার হচ্ছে পুলিশের কাছে। যাই হোক, জমিদার আমলে কিন্তু, তার মানে জমিদাররা, বিশেষ করে রাজা বাদশারা, এরা কিন্তু স্বপ্নে টাকা পেত, বস্তায় বস্তায় টাকা পেত। সেই টাকা কিন্তু টাকা দিয়ে কিন্তু জমি, দলিল দিয়ে জমি নিয়ে নিত মানুষের কাছ থেকে। যাক দর্শক মণ্ডলী, এখন কিন্তু ওয়েদারটা অনেক ভালো আছে, যার কারণে আমি কিছু ড্রোন শট দেওয়ার জন্য আমি যাচ্ছি। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক ভালো। সো দর্শক, আমি প্রায় চলে আসছি পানি উন্নয়ন বোর্ড অফিসের কাছাকাছি, কারণ দেখতেই পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ড ওভারটেক করে আমি চলে আসলাম। এখন কিন্তু আমি আছি, এটা হলো শ্যামনগর বাজার থেকে আমি যাওয়ার পথে আর কি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগবে। আমার এই ছোট একটা বাইক নিয়ে আমি যে ওভারটেক করছি অনেকগুলো গাড়ি, দেখতেই পাচ্ছেন। আমি নিজেকে ভালো বাইকার বলবো না, তবে মোটামুটি চলে। দেখ দর্শক, এবার কিন্তু আমি জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বুঝতেই পারছেন জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি প্রায় কাছাকাছি চলে আসছি হায়বাদপুরে, এটা হলো কলেজ মার্কেট বাম সাইডে। কলেজ মার্কেট পার হয়ে কিন্তু আমি এবার হায়বাদপুর দিয়েই তারপর কিন্তু আমি জমিদার বাড়িতে যাব। সো বাইরের কোনো ট্যুরিস্ট আসলে আমি তাদেরকে বলবো যে আপনারা আসবেন জমিদার বাড়ি দেখতে, অনেক পুরাতন আমলের বিল্ডিং, 18 শতকের বা 19 শতকের দিকের বিল্ডিং, জমিদারদের বাড়ি। তবে সংস্কার করে রাখলে মোটামুটিভাবে এখানে টুরিস্টরা আসতো, তারপরেও সংস্কার হয়নি, এই জন্য আর বেশি দিন নেই, কারণ এই বিল্ডিং যখন তখন ভেঙে যেতে পারে, বেশি একটা ভালো নেই। তবু আমি আমার ব্লগে বারবার জমিদার বাড়িটা দেখানোর চেষ্টা করি, কারণ জমিদার বাড়ি একটা ঐতিহ্য শ্যামনগরের বুকে। যখন জমিদার বাড়ি থাকবে না, তখন কিন্তু এই জমিদার বাড়ি দেখতে আর কেউই আসবে না, কারণ ভাঙা পুরাতন বিল্ডিং তো থাকবে না, না থাকলে আর কেউ আসবে না টুরিস্টরা। যাই হোক, সুন্দরবনের উদ্দেশ্যে সবাই আসবে, সুন্দরবন দেখতে আসবে। তবে সুন্দরবনে এখন কিন্তু আকাশ নীল ইকো ট্যুরিজম সেন্টার আছে, তারপরে অনেক কিছুই আছে এখন আর কি, বর্ষা রিসোর্ট আছে, সুশীলন অফিস আছে, সব মিলাই এখন মুন্সিগঞ্জ অনেক উন্নত, কারণ সুন্দরবন দিক থেকে, কারণ সুন্দরবন অনেকেই আসে দেখতে, সুন্দরবন দেখতে। যাই হোক দর্শক মণ্ডলী, শ্যামনগরে অনেক কিছু দেখার আছে, তারপরেও এখন টুরিস্ট আগের তুলনায় মোটামুটিভাবে আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় কিন্তু আসে। যাক দর্শক মণ্ডলী, এবার কিছুক্ষণ পরে আমি কিন্তু ড্রোন শট দিব, আর ড্রোন শট দেখলে
আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ওয়েদারটা না অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন যে ওয়েদারটা অনেক সুন্দর। আর দুই সাইড দিয়ে কেমন বাবলা গাছ গাছের দুই সাইড দিয়ে থাকলে, সারিবদ্ধভাবে থাকলে ভালোই লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন। আর আমাদের সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা শুধু বলবো না, সাতক্ষীরা জেলাটাই আর কি মোটামুটিভাবে শস্য শ্যামল দিয়ে ভরা। তার মানে ড্রোন শট দিলেই আর কি বোঝা যায় যে সবুজে ঘেরা সব কিছুই। যাই হোক দর্শক, আমি চলে আসছি প্রায় কাছাকাছি জমিদার বাড়িতে। জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছি আমি। মোড়টা ঘুরলেই কিন্তু সামনে যে মোড়টা ঘুরলেই কিন্তু জমিদার বাড়ি দেখতে পাবো। আপনারাও দেখতে পাবেন জমিদার বাড়ি। এই যে মোড়টা ঘুরলেই কিন্তু এই যে সামনে দেখা যাচ্ছে জমিদার বাড়ি। আমি যদি জমিদার বাড়ির সামনে যেয়ে আমি কিন্তু বাইকটা রাখবো, তারপর কিন্তু আমি ড্রোন ফ্লাই করব। এই যে জমিদার বাড়ি। চলে আসলাম। আর জমিদার বাড়ির পাশে কিন্তু একটা ঈদগাহ ময়দান হয়েছে, পরে মসজিদও হয়েছে রাস্তার পাশে। তবে ঈদগাহ ময়দানটা হলো জমিদার বাড়ি আন্ডারের ভিতরে, দেখতেই পাচ্ছেন। আমি ড্রোন ফেলাই প্রথমটা কিন্তু আমি টোটাল এরিয়া জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বুঝতেই পারছেন যে আমি কি বলতে চেয়েছি। জমিদার বাড়ি সহ যে শিব মন্দির, ঈদগাহ ময়দান, তারপরে জমিদার বাড়ি খেলার মাঠ থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনাদেরকে এক ফ্রেমে দেখানোর চেষ্টা করব। তারপর কিন্তু বাকি শর্টগুলো দেওয়ার চেষ্টা করব। এই যে জমিদার বাড়ি পাশে রাস্তা, তারপরে মাঠ, এবার আসবে দুইটা শিব মন্দির, তারপর শিব মন্দিরের যে পুকুরটাও কিন্তু দেখতে পাবেন আপনারা। এই যে পুকুরটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলে আর কি জমিদার বাড়িটা অনেক সুন্দর। তবে জমিদার বাড়ির কি বলবো, আগের মতো সেই পরিবেশ আর নেই। কারণ আগে জমিদার বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখন আর নেই। আর বছর বছর তিনেক পরে আর কিন্তু এখানে কোনো অস্তিত্বই থাকবে না এই জমিদার বাড়ি। কারণ কি, এটা কিন্তু সংস্কার করা হয় না, যার কারণে। অনেক দূর থেকে এবার আমি কিন্তু জমিদার বাড়ির কাছে যাব, কাছে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কি বলবো, যে একটা ঐতিহ্য হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে কিছুদিন পরে। কারণ এই জমিদার বাড়ি কিন্তু আমি যখন ক্লাস 6-7 পড়তাম তখন কিন্তু জমিদার বাড়ির উপরে কিন্তু ওটা সিঁড়ি ছিল, কিন্তু সেই সিঁড়ি কিন্তু এখন আর নেই। এই জমিদার বাড়ি কিন্তু আমি অনেক ঘুরছি, অনেক ভিডিও করছি এই জমিদার বাড়ি, কিন্তু কোনোভাবেই কোনো কর্তৃপক্ষ দায়িত্ব নেয়নি যে জমিদার বাড়িটা সংস্কার করা উচিত। অনেক উপর থেকে পাখির চোখে জমিদার বাড়িটা কেমন লাগে সেটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন আর সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। আশা করি অনেক ভালো লাগবে। দর্শক, আরেকটা সিঙ্গেল শট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা হলো ঈদগাহ ময়দান থেকে শুরু করে আমি জমিদার বাড়ির টোটাল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে জমিদার বাড়ি কিন্তু উপর দিয়ে আর কি গাছগাছালিতে ভরা, দেখতেই পাচ্ছেন যে জমিদার বাড়ির উপরে গাছগাছালিতে ভরা। বট গাছ থেকে শুরু করে বিভিন্ন আগাছাড়ায় কিন্তু আটকে ধরেছে। এই যে জমিদার বাড়ি। জমিদার বাড়ির পাশে কিন্তু আরো একটা পুকুর আছে। জমিদার বাড়ির কিন্তু কি বলবো, যে আমার খারাপ লাগে বলতে বারবার, যে এই জমিদার বাড়ি যদি সংস্কার করা হতো তাহলে কিন্তু বাইরের টুরিস্টরা কিন্তু এখানে ঘুরতে আসতো বাসে করে। শুধু বাসে না, বিভিন্ন টুরিস্ট গাড়িতে করে কিন্তু এখানে ঘুরতে আসতো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় এত সুন্দর একটা জমিদার বাড়ি, কিন্তু এই জমিদার বাড়ি কিন্তু সংস্কার করা হচ্ছে না।
আর আশা করি কি বলবো যে এটা আর হবে না। হুম, বলা যায় যে এটা আর হবে না। দর্শক, শুয়ে থেকে একটা ভিডিও তার মানে ড্রোন শট নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, জানি না যে আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে ড্রোন শটটি। অ্যাকচুয়ালি নিজের ঢোল নিজে পিটানোর মতো অবস্থা হচ্ছে, কারণ আমি নিজের ফুটেজ আমি নিজেই ভালো বলছি। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো ব্লগটি। ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারের শটে কিন্তু আমি আমার সহ আমি জমিদার বাড়িটা আর কি দেখানোর চেষ্টা করব যে কি অবস্থায় আছে এখন জমিদার বাড়িটা। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর বিল্ডিং, এখনো জমিদার বাড়ির বিল্ডিং এর মতোই আছে। চারি সাইড দিয়ে ধান চাষ হচ্ছে এখন, যেহেতু ধান চাষের সময় ধান চাষ হচ্ছে। দর্শক, এটা হলো জমিদার বাড়ি পার্শ্ববর্তী যে রোড, সে রোড, এই রোড দিয়ে কিন্তু সামনে করে যেতে হয়। তবে এখানে দাঁড়িয়ে আমি একটা সুন্দর ভিউ পাবো, সেজন্য আর কি এখানে একটা শট নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর জায়গাটা। চারি সাইড দিয়ে ধান চাষ হচ্ছে, ভালোই লাগে দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ভিউ। দর্শক, ড্রোনটা আমি অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন যে জমিদার বাড়ি টু হাইবাদপুরের যে রোড, সেই রোড থেকে কিন্তু আমি অনেক দূরে চলে যাচ্ছি। এবার ডান সাইডে খেয়াল করলে দেখতে পাবেন যে ঈদগাহ ময়দান আর যে জমিদার বাড়ির মাঠ, তারপর এবার দেখতে পাবেন যে দুইটা শিব মন্দির, তারপর কিন্তু জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন। সো আমি অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই কারণে যে এই রোড দিয়ে কিন্তু নবেকি যেতে হয়। এই যে রোড যেটা নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো নবেকি যেতে হয় এই রোড দিয়ে। আর আমি কিন্তু ভুলোর মোড়ে চলে আসছি। ভুলোর মোড় থেকে কিন্তু আমি আবার যেখান থেকে ফ্লাই করছিলাম ঠিক সেইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এখন কিন্তু এই মাঠে কিন্তু দেখেন বিলটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ এই বিলে কিন্তু এখনো পর্যন্ত টোটাল বিলে কিন্তু ধান রোপণ করা হয়নি। এই যে এই সামনের যে মাঠটা, এই মাঠে কিন্তু একদম টোটালি রোপণ করা হয়নি, দেখতেই পাচ্ছেন এই যে এই মাঠটা। আর আমি কিন্তু এই রোড দিয়ে যাচ্ছি, এটা হলো ভুলোর মোড় রোড, জমিদার বাড়ি টু ভুলোর মোড়ের যে রোডটা, সেই রোডটা। আর এই যে মাঠ, এই মাঠটা কিন্তু একদম ফুল ফাঁকা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ফুল ফাঁকা, কারণ এখনো পর্যন্ত রোপণ করা হয়নি ধানের যে পাতা বলে, পাতাগুলো রোপণ করা হয়নি। তো আমি কিন্তু চলে আসছি, এটা হলো কিন্তু জমিদার বাড়ি টু হাইবাদপুরের যে রোড জমিদার বাড়ি থেকে যে হাইবাদপুরে যেতে যে কালবোট পড়ে, সেই কালবোটের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এই হলো বিল। এই বিলে কিন্তু মোটামুটি ভাবে ধান বপন করা হয়েছে। দর্শক, এবার কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাড়িতে আমি ব্যাক করতেছি। আর ব্যাক করার পথে যে ঘটনা ঘটছে, একটা বাম সাইডে একটা ভ্যান রাখা ছিল, ডান সাইডে একটা ভ্যান রাখা ছিল। হঠাৎ করে এক চাচা মুরব্বী হঠাৎ করে বাম সাইড থেকে আর কি ভ্যান ঢুকাই দিছে ভিতরে। আমি কিছু বললাম না, কারণ বয়স্ক মানুষ তো কিছু বলারও সুযোগ ছিল না, কারণ হঠাৎ করে এই যে বাম সাইডে ভ্যান রাখা, ডান সাইডে একটা ভ্যান রাখা, হঠাৎ করে আর কি ভ্যানটা ঢুকাই দিছে ডান সাইড থেকে। তো কিছু বলার নেই, কারণ মুরব্বী মানুষ ভ্যান চালাচ্ছে রাস্তায়। তবে একটু সব কিছুই দেখে শুনে তারপর ভ্যানগুলো ওভারটেক করতে হয়। একটা গাড়িকে ওভারটেক করতে গেলে কিন্তু সব কিছু দেখে শুনে ওভারটেক করতে হয়। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।